ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের খুবই মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে মাসকালার ডাল দিয়ে কীভাবে মাছের মাথা রান্না করা যায় সেই রেসিপি। প্রায় 250 গ্রামের মতো মাসকালের ডাল ইউজ। ডালটা আমার দেশের বাড়ি থেকে আনা, আমার মা পাঠিয়েছে আমার জন্য। সুন্দরভাবে আগে তাওয়ায় একটু ভেজে নিয়ে এরপরে আমি মাসকালার ডালটা শিলপাটায় খোসা ছেড়ে নিয়েছি। কারণ সম্ভব হয়নি, তারপরে আমি এটা পানিতে ঘন্টাখানিকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে উঠিয়ে নিয়ে একটা ছোট রসুন, পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। পরে আমি এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন। আমি পুরোপুরি মিহি করে নিইনি, একটু আদা ভাঙার মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 50% মতো ব্লেন্ড করে নিয়েছি। মাছ ইউজ করেছি রুই মাছ। রুই মাছটার মাথা আরও 2 পিস নিয়ে তার সাথে হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। চুলাতে কড়াই দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা উঠিয়ে নেব। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিব, হালকা একটু লাল লাল করে নিব। এটা আস্ত দেশি রসুন থেতো করে দিয়েছি। 4টা শুকনো মরিচ আস্ত। এরপর নেড়ে চেড়ে শুকনো মশলাগুলো দিব। 2টা তেজপাতা, পরে দিচ্ছি 2টা সাদা এলাচ থেতো করে এবং কালো এলাচ একটা থেতো করে, ছোট্ট একটা দারচিনি, 2-3টা লং দিচ্ছি, আস্ত জিরা 1 চামচের মতো দিচ্ছি, স্বাদ মতো লবণ। মশলা হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 2 চামচ। পেঁয়াজের সাথে নেড়ে নিব। পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য একটু পানি। দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা আমার আগে দেওয়া উচিত ছিল, দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিব। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিমাম 8 থেকে 10 মিনিট মাছের সাথে মশলাটা কষাবো। এতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এবং মশলা কষানোর উপর অনেকটা আসলে রান্না নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব রাখা মাসকালের ডাল। মাসকালের ডালটাও মশলার সাথে এবং মাছের সাথে ভালোভাবে ভুনে নিব। এখানেও প্রায় 7-8 মিনিট কষাবো। মাছ এবং মশলার সাথে ভালোভাবে কষে আসলে দিয়ে দিব ঝোলের জন্য পানি, গরম পানি ইউজ করবো এখানে। নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢেকে রেখে দেবো, ওয়েট করব বলক আসা পর্যন্ত এবং ঝোলের পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত এবং ঝোলের পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এই মাসকালাই ডালের ঘাটিতে বলক চলে এসেছে। আরও সুন্দরভাবে 4-5 মিনিট এভাবে নেড়ে নেব। গেল মাসকালাই ডাল দিয়ে মাছের মাথা রান্না, বা এটাকে বলা যায় মাসকালাই ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট বা ঘাটি, যেটাই বলা যায় না কেন। এটা খেতে অনেক সুস্বাদু। এখন আমরা নামিয়ে পরিবেশন করব। গেল মাসকালাই ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট, ঘাটি বা মাসকালাই মাছ রান্না, যেটাই বলা যায় না কেন। এই রেসিপিটা আমার মায়ের হাতে রান্না, খুবই সুস্বাদু। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি।